আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে যে পর্যন্ত শিখেছিলাম আজ তারপরে থেকে আমরা শুরু করব। গত পর্বে আমাদের ছিল শুধু অ্যানিমেটেড চলমান লেখা দেখেছি, বাট এর মাঝে ভিডিওতে অনেক লেখা বিভিন্নভাবে অ্যানিমেশন করা হয় এবং বিভিন্ন ছবিও অ্যানিমেশন করতে হয়। লেখা কিভাবে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের অ্যানিমেটেড ইফেক্ট দেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে না বললেই নয়, এই সফটওয়্যারটি আমি ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিব। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তবে এই সফটওয়্যারটি 1 মাসের জন্য ফ্রি দেওয়া হয়, ট্রায়াল ভার্সন। তারপরে আপনাদেরকে এটি লাইসেন্স করে নিতে হয়। যদি আপনাদের মনে হয় যে এই সফটওয়্যারটি আপনারা লাইসেন্স করে চালাবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে লাইসেন্স করার ব্যবস্থা করে দিব। আশা করি আর আপনাদের পরবর্তীতে এই সফটওয়্যারটি দিয়ে ভিডিও বানাতে আর কোনো সমস্যা হবে না। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিবেন এবং কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে সেই লাইসেন্স করার ব্যবস্থাটা করে দিব। আমরা প্রথমে একটা লেখা লিখি। এখানে যদি আমরা টেক্সট নেই, আমরা নর্মাল টেক্সটই নিলাম। সো আমরা এখানে একটি টেক্সট নিলাম, এটা দিলাম ভিডিও বাই। হ্যাঁ, সো যদি ভিডিও বাই দিই বা ভিডিও ক্রেডিট আপনারা যাই বলেন না কেন, সো আমি এটা দিব। এই ভিডিওটি কে করেছে আমরা সেই ইফেক্টটি দিব। সো আমি এখানে আরেকটি অপশন নিতে পারি। সো আমি যদি দেই ভিডিওটাকে আমরা একটু এডিট করে নিই, এখানে রাখি টিউটোরিয়াল, ভিডিও বাই রাখি দিয়ে দিলাম। সো এখন এটাকে আরেকটু সামনে আনলাম, আমি এটাকে একটু কালার করে দিলাম যাতে সহজে বোঝা যায়। এটাকে রেড করে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকে হোয়াইট করে দিলাম। ঠিক আছে। সো আমরা চাচ্ছি যখন আমাদের ভিডিওটি চালু হবে তখন প্রথমে এই লেখাটি আসবে, তারপরে এই লেখাটি আসবে। সো আমরা যেহেতু একটু গ্যাপ রেখেছি, তার মানে একটু পরে আসবে। সো এটাকে এভাবে না এনে আমরা একটা অ্যানিমেট করতে যাচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকগুলো বিহেভিয়ার আছে। বিহেভিয়ারগুলো এরকম দেখুন, এটা দিয়ে ড্রাফটিং করবে, এটা দিলে আপনাকে উপর থেকে নিচের দিকে পড়ে যাবে, এটা দিলে বড় ছোট হবে। সো আমি একটা ইফেক্ট দিয়ে দেখাই। দেখুন এখন যদি আমরা ভিডিওটি দেখি, লেখাটি একটু অ্যানিমেটেড হলো, বাট আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দরভাবে করতে পারি। সেটার জন্য চাইলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি চাইলে এটাকে বলবো যে আমি লেফট থেকে রাইটে আসবে, একটু টেনে দিলাম। দেখুন এখন কি হয়, খুব সুন্দর একটা অ্যানিমেটেড হয়ে গেল। তো আমি এখন পরের যে লেখাটা, সেই লেখাটাকে বলবো, তাহলে কি হবে, লেখাটা হয়ে গেল। সো এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এবং বিহেভিয়ার্স থেকে আপনারা অনেক ধরনের ইফেক্ট নিতে পারবেন। যেমন আমি আরেকটা দেখাই, যদি এটাকে আবার এখানে একটু কম বেশি করা যায়, আপনি টেনশন কম করতে পারবেন, আপনাকে অফসেট বাড়াতে পারবেন। যদি ভিডিওটি দেখেন, অফসেট বাড়ালে আপনার এই অ্যানিমেটেডটাও কম বেশি হয়ে যাবে। সো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা চাইলে এটাতে ব্যবহার করতে পারবেন। তো যদি পিকচার অ্যানিমেট করি, আমি একটা পিকচার নিলাম। এখন আমি চাইলে এটাকে অনেকভাবে অ্যানিমেট করতে পারি। এটা নর্মাল একটা পিকচার এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমি যদি এটাকে আরেকটু অ্যানিমেটেড ওয়েতে করতে চাই, তাহলে দেখুন কি হয়। অ্যানিমেশন গেলাম, যদি আমি কাস্টম করি তাহলে এটাকে দিয়ে এখানে ক্লিক করে আমি এটাকে আস্তে করে ছোটো করে দিলাম। এখন দেখুন কি হয়, প্রথমে আমার ভিডিওটি এরকম ছিল, আস্তে করে এটা ছোট হয়ে গেল। তার মানে এটা বোঝা যাচ্ছে একটু অ্যানিমেটেড টাইপের। আমরা যে লেখা দেওয়ার সময় অ্যানিমেটেড করেছিলাম, এখানেও সেম চাইলে আপনি করতে পারেন। যদি আমরা সাইড থেকে দিই এটাকে, আমরা বড় করে নিই। এখন তার মানে এখন আমার পিকচারটি এটা শেষ হয়ে যাওয়ার পর ওটা অটোমেটিক্যালি অ্যানিমেটেড হয়ে আসতেছে। সো এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেখুন এটা আর একটা ইফেক্ট, সুন্দর একটা পর একটা। সো আপনি চাইলে এরপরে আরও পিকচার অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে আরেকটা পিকচার অ্যাড করি, ধরুন আমি এখানে আরেকটা পিকচার দিলাম। সো এই পিকচারটাকে বলে এটাকে আমরা একটু ছোটো করে নিই। আমরা এই পিকচারে
আরেকটা বিহেভিয়ার দিয়ে দিলাম। সো আমরা এই বিহেভিয়ারটা দিই, তাহলে কেমন হবে, এটা শেষ হয়ে, এই পিকচারটি শেষ হয়ে যাওয়ার পর ওইটা আরেকটু অ্যানিমেটেড হয়ে আসলো। তো আপনারা এইভাবে আপনাদের পছন্দ মতো অ্যানিমেটেড যোগ করে নেবেন। তারপরে আমাদের ছিল ভিডিওতে ভিজুয়াল ইফেক্ট এবং সাউন্ড ইফেক্ট যোগ করা। সো আমরা তো একবার দেখেছি সাউন্ড কীভাবে যোগ করে। সো আমরা যদি এখানে আরেকটু সাউন্ড যোগ করা দেখাই, এটা আমার একটা সাউন্ড, আমরা সাউন্ডকে এখানে অ্যাড করে দিলাম। সো অনেক সময় দেখা যায় এই সাউন্ডটি আমাদের এটার চাইতে বেশি হয়ে যায়, বেশি হয়ে যাওয়ার কারণে এই মিউজিকটি বেশি শোনা যায়, আপনার কথাটা শোনা যাবে না। তখন এটাকে একটু ইফেক্ট দিয়ে নিতে হয়। ইফেক্ট বলতে আপনি চাইলে একটু গেইন কমে নিতে পারেন, আপনি চাইলে আবার যদি নয়েজ থাকে আপনি এখানে একটা ইফেক্ট আছে মোর অডিও ইফেক্ট, এখানে আপনি নয়েজ পাবেন, তারপরে আপনাকে আরেকটু ক্লিপ পাবেন, যেমন স্পিড, ধরুন আপনার স্পিডটা ম্যাচ করতেছে না আপনার ভিডিওর সাথে, আপনি চাইলে এখানে স্পিড দিয়ে একটু কম বেশি করে নিতে পারেন, তাহলে আপনার সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেল। আপনি চাইলে ভিডিওটিও সেম, আপনি যদি মোড়ে গিয়ে ভিজুয়াল ইফেক্টে গিয়ে যদি আপনি স্পিডটা দিয়ে দেন, আপনি চাইলে এই ভিডিওর স্পিড অনেক দ্রুত করে দিতে পারবেন। সেটা কীভাবে, আমি যদি 10x দিই, দেখুন ভিডিওটা অনেক ছোটো হয়ে গেল। তো আমরা যদি এখন প্লে দিই কী হয়, স্পিডটা অনেক বেড়ে গেল। সো আমরা তারপরে দেখব অ্যানিমেটেড ভিডিওতে অ্যানিমেটেড ইফেক্ট। ধরুন আমরা এখানে একটা মজলিস নিলাম, হ্যাঁ। সো আমরা একটা রাজার কক্ষ নিলাম, এই রাজার কক্ষের ভিতরে আমরা অ্যানিমেটেড একটা অপশন বসাবো। সো এখান থেকে হতে পারে যে এই পাশ থেকে একজন লোক আসতেছে। সো আমি যদি একজন লোককে বসিয়ে দিই, ধরুন একজন লোক, আমি এই লোকটা অবশ্যই ইউটিউব থেকে নিয়ে আসছি, আপনার চাইলে এরকম হাজারো ক্যারেক্টার আছে ইউটিউবে, আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করতে, এটা আমি একটা পর্বই করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এখানে এখন চোখগুলো বোঝা যাচ্ছে না, সো আপনি চাইলে এখানে এই চোখটা অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি যদি এই চোখটা যদি অ্যাড করে দিই তাহলে কি হবে, এখানে বসিয়ে দিলাম। সো আমরা এখন এই দুইটাকে আমরা সাইডে নিয়ে গেলাম, যেহেতু আমাদের সাইড থেকে এই লোকটা আসবে, আমরা দুটোকে টান দিয়ে দুটোকে আমরা আমাদের পিকচারে বাইরে নিয়ে গেলাম। এখন আপনি অ্যানিমেট করতে পারেন। দেখুন দুইটাতে একসাথে যদি আমরা সিলেক্ট করি, দুইটাই আমরা দুইটা একসাথে সিলেক্ট করব। আমরা দুইটাতে একই অ্যানিমেটেড দিব। আমরা যদি এখানে রাখি, এটা তো আপনি কষ্ট হবে, তার সাথে সুবিধা হলে এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেওয়া। আপনি দেখুন আপনার সাথে সাথে ওই চোখটা চলে আসবে। তবে এটা সুবিধা হলো দেখুন মিলে না। সো আপনি মিলানোর জন্য আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমরা ওখানে আগে মিলিয়ে নিয়েছিলাম, দেখুন আপনি এটাতে গ্রুপ করে নিতে পারেন। আমি রাইট ক্লিক করে গ্রুপ করে নিলাম। এখন আপনি এটা যেখানেই নেন না কেন, সেই চোখটি আর এই মানুষটির কাছ থেকে সরবে না। দেখুন আমি যদি একটু দেখে আপনাদেরকে বড় করে ফেলি, তাহলে কি হবে, চোখ কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। তার মানে আপনি এই একটি মানুষকে একটু জীবন্ত করে দিলেন, তার চোখ হাত পা সবই নড়তেছে। ধরুন আমি একটা মুরগি আনলাম, আমার মুরগিটা এখানে আছে, দেখুন মুরগিটা হাঁটতেছে না, এক জায়গায় বসা। তার মানে আমি দেখাবো যে আমার যখন এই মানুষটি আসতেছিল, মানুষটি দেখে মুরগিটি চলে গেল। তাহলে আমি মুরগিটি কীভাবে দিতে পারি, এখানে আমি সেম একটা কাস্টম অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমি মুরগিটিকে ডান পাশে নিয়ে গেলাম। এখন দেখুন কি হচ্ছে, যখনই মানুষটা আসতেছিল মুরগিটি দেখে মুরগিটি সুন্দর করে আমি প্লে করে দেখুন কী হয়, মুরগিটিও তার থেকে চলে গেল। আমি আবার দিই, মানুষ দেখার সাথে সাথে মুরগিটি ওর সমানতালে বের হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা অনেক ধরনের অ্যানিমেটেড যোগ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছিলাম। সো আমরা যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি, আমরা একটা পিকচারে ধরে নিলাম যে এটা একটা রাজার পিকচার। সো আমরা রাজার পিকচারের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমরা যেটা করতে হয়,
ভিজুয়াল ইফেক্টে গিয়ে রিমুভ এ কালার। সো আপনি যদি রিমুভ এ কালার দেন, আপনি এখানে ক্লিক করবেন, করে এই কালারটার উপরে দিবেন, অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটি চলে গেল। সেম আমরা যদি কোনো একটা ভিডিওতে দেখি কীভাবে ব্যাকগ্রাউন্ড, ধরুন আমার এই ভিডিওটি, এটা সেম ব্যাকগ্রাউন্ডটি আমি উঠিয়ে দিব। সেম as যদি রিমুভ এ কালার দিয়ে নর্মালি ছিল এরকম, আমরা আগের মতোই এটাকে একটু টান দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এটা একটু দেখে নেবেন, এখন আর ধরার কোনো সুযোগ নেই যে এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল, এখন ধরার কোনো সুযোগ নেই। সো এভাবে চাইলে আপনারা বিভিন্ন পিকচার এবং বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। পিকচার এবং ভিডিওতে অ্যারো লাইন বা লাইন যোগ করা। সো আমরা এখানে দেখুন, যদি আমরা এটাকে বলি এই মুরগিটিকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই তাহলে কীভাবে করব। এখান থেকে বিভিন্ন অ্যারো আছে, আপনি চাইলে অ্যারোগুলো ইন্ডিকেট করতে পারেন। যদি আমরা আরেকটু কাজ করি, অ্যানিমেটেড অ্যারো দিয়েছে, তাহলে আমাদের এই অপশনটা যেতে হবে। ধরুন আমি মুরগিটাকে বৃত্ত দিয়ে দেখাতে চাচ্ছি, সো আমরা একটা বৃত্ত দিলাম। এখানে আরও আছে, এরকম অ্যারো দিয়ে আপনি দেখাতে পারেন। সো এবং এখানে অনেক ধরনের অপশন আছে, তো এটি দিয়ে আপনি এইভাবে বিভিন্ন অ্যারো দিয়ে ইন্ডিকেশন করতে পারেন। এখানে আমি যদি আর একটু অ্যারো দিয়ে দিই, একটু বড় করে নিলাম, অ্যারো চাইলে মোটা করতে পারবেন, থিকনেস আরও বড় করতে পারবেন। আমরা অ্যারো দিয়ে দেখে দিলাম, তার মানে আমার ভিডিওটা চলার সময় এখানে এসে অ্যারোটা পেয়ে যাবে। তো এই অপশনগুলো আপনারা দেখে নেবেন, আপনারা আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। পিকচার বা মাউস কার্সর ইফেক্ট। সো এখানে যদি আমরা এই ইফেক্টটা দেখি, অনেক সময় দরকার হয়। যেমন আমি এখানে যদি একটু দেখি, এখানে একটা কার্সর রয়েছে। সো আমরা এটাকে যদি করতে চাই তাহলে কি করব, আমরা মরে গেলাম, মরে থেকে কার্সর ইফেক্ট। এখান থেকে আপনি চাইলে অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন। এই কালার আমার শুধু এটাই পছন্দ, যদি আপনি এটা চান দেখুন কি হবে। আমি একটা দিয়ে দিলাম, যেহেতু এটাকে আগে একটা ইফেক্ট দেওয়া আছে, যার কারণে এই নতুন ইফেক্টটি কাজ করতেছে না। আপনারা এখান থেকে কালার ইফেক্ট দেওয়ার সাথে সাথেই আপনাদের এই মাউসটি কাজ করবে। তবে এই মাউসের আইকনটি তখনই পাওয়া যাবে যখন এটা রেকর্ড করে আবার ভিডিও করবেন, তাহলে এই কার্সরের উপরে আপনারা এই ইফেক্টটা দিয়ে দিতে পারবেন। জুম ইন জুম আউট, আমরা অনেকবার দেখেছিলাম জুম ইন জুম আউট কীভাবে করি, তারপর আরেকবার দেখব। আমরা এটাকে ধরুন ছোট করলাম। সো আমরা এখানে কাস্টম দিয়ে দিলাম যে এখানে এসে এটা জুম হয়ে মিলে যাবে। এখানে ছোট ছোট আস্তে আস্তে জুম হয়ে মিলে গেল। এবং যদি এটা আরও বড় হলো, এবং আপনি রিস্টার্ট চাইলে এখানে রিস্টার আছে, রিস্টার দেওয়ার সাথে সাথে ও আবার আগের মতো চলে যাবে। সো আপনারা চাইলে এভাবে আপনাদের ইফেক্ট দিয়ে নিতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। অনেক সময় বিভিন্ন লেখাতে লাগে এবং এই ভিডিও করার জন্য এই জুম ইন জুম আউটগুলো লাগে, বিভিন্ন টিউটোরিয়াল করার সময় লাগে। সো এই জুম ইন জুম আউটগুলো আপনারা করে নিতে পারবেন। সাউন্ড, ভিডিও রেজলিউশন চেক এবং ফাইনাল ভিডিও পাওয়া। সো আমরা এখানে যদি এই রেজলিউশন আমরা দেখলাম, এখানে সব কিছুই করলাম। সো এবার আমাদের ফাইনাল একটা ভিডিও আউটপুট করার। সো আমরা এখানে লোকাল ফাইলে যাব। লোকাল ফাইলে গেলে আমাদের এই অপশনটি চলে আসবে এবং আমরা কত মেগাপিক্সেলে এটা আউটপুট দিব সেটা আমরা করতে পারবো। তো আমরা পরবর্তী ক্লাসে কাইনমাস্টার নিয়ে কাজ করব। যদি কাইনমাস্টার হয়ে যাওয়ার পরে আমরা এই দুটি সফটওয়্যার নিয়ে একটা ভিডিও বানাবো, একটা ফাইনাল ভিডিও বানাবো, যাতে এই ফাইনাল ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে এই সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয়। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। আবারও অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কোনো জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।